আজকে যারা মাজার ভাঙার পক্ষে, যারা মাজার ভাঙার পক্ষে, তারা সবাই ইবনে তাইমিয়ার নাম লিখতে গিয়ে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। এই আমার বাবারা ভাইরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলছি, অন্ধভাবে আমাকে অনুসরণের দরকার নেই। আপনারা মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন, মোবাইলে একটা কবরের ছবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন? আমরা আমাদেরকে যারা সহ্য করতে পারে না, এমন অনেক দল আছে, কারণ আমাদের দুশমন তো 72 দল। বাংলাদেশে 3টা দল আছে। অন্যতম বাংলাদেশের কয়েকটা এল মাদ্রাসার সিলেবাসের সিস্টেম আছে, কওমি ধারা, আলিয়া ধারা, এখন নতুন আরেকটা হলো দর্শে নিজামী ধারা। এখন তিন ধারার মধ্যে আলিয়া মাদ্রাসা সুন্নিও পড়ে, কওমিও পড়ে, আহলে হাদিসও পড়ে, জামাতও পড়ে, শিয়াও পড়ে, সবাই পড়ে, কারণ আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা। তো দেখেন, আমাদের কওমি ধারার আলেমরা একজনকে নামের আগে বলে শাইখুল ইসলাম, আমাদের জামাত ইসলামের ভাইরা একজনের নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম, আমাদের আহলে হাদিস ভাইরা একজন ব্যক্তির নাম নেওয়ার আগে বলে শাইখুল ইসলাম ইমাম। সে ব্যক্তিকে ইবনে তাইমিয়া, সেই ব্যক্তির নাম হলো ইবনে তাইমিয়া। আচ্ছা, ইবনে তাইমিয়া আজকে কিছু রুহানি সন্তানেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে বেদাতি বলে, কথা কথা কেন ঠিক কিনা? আজকে মাজার ভাঙা শুরু করেছে, কথা বলে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে কিনা? গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা হচ্ছে, আবার ভিডিও ছাড়া হচ্ছে, মানুষদেরকে দেখাইতেছে শিরিক উৎখাত করতেছে। শিরিক কি? আল্লাহর সাথে শরীক করা শিরিক। তাহলে আল্লাহর কি কোনো মাজার আছে? তাহলে শিরিকটা পাইলো কই? মাজার যদি ভাঙতে হয়, মাজার ভাঙা যদি তোমরা ওয়াজিব কাজ মনে করো, জরুরি কাজ মনে করো, আজকের এই গ্রামের নাম কি? খন্দকিয়ার হাট থানার নাম কি? হাটহাজারী। আরে বাবারে, হাটহাজারী থানার নাম শুনলেই যারা লাইভে শুনতেছে তারা বুঝতেছে হাটহাজারী থানার নাম শুনলে কি অবস্থা। আমি হাটহাজারী থানা থেকে, হাটহাজারী থানার খন্দকিয়া এলাকা থেকে আমি উচ্চারণ করছি, আমি বলছি, আজকে যারা মাজার ভাঙছেন, আজকে যারা মাজার ভাঙার পক্ষে, যারা মাজার ভাঙার পক্ষে, তারা সবাই ইবনে তাইমিয়ার নাম লিখতে গিয়ে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। এই আমার বাবারা ভাইরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলছি, অন্ধভাবে আমাকে অনুসরণের দরকার নেই। আপনারা মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন, মোবাইলে একটা কবরের ছবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কথা কোন পাচ্ছে? সবাইকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছেন কবরের। আজকে যারা মাযহাব ভাঙার বিরুদ্ধে, তারা তাদের বড় ইমাম, বড় হুজুর নামের আগে বলে শাইখুল ইসলাম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যাকে বলে, এটা হলো ইবনে তাইমিয়ার কবর বা মাজার। আমরা তো মাজার বলি না, কারণ ইবনে তাইমিয়া আমার নবীর সাথে দুশমনি করেছে। কোন দুশমনে রাসূলের কবরকে আমরা মাজার বলতে রাজি। এই দেখেন, এই কবরটা হচ্ছে ইবনে তাইমিয়ার। গুগলে সার্চ দিবেন, শুধু ইবনে তাইমিয়া লিখে সার্চ দিবেন, ইবনে তাইমিয়ার মাকবারা লিখে সার্চ দিবেন, শুধু ইংলিশে লিখে সার্চ দিবেন, চলে আসবে। এই ইবনে তাইমিয়ার কবর দেখেন কি পাথর দিয়ে খোদাই করা, কি কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে আজকে যার উত্তর শরীরে মাজার ভাঙতেছে, উনার বড় হুজুরের মাজারই দামি পাথর দিয়ে পাকা করা। তোমরা যদি মাজার ভাঙতেই হয়, আগে গিয়া ইবনে তাইমিয়ারটা ভাঙো। কথা কোন ঠিক কি? মাজার করা যদি হারাম হয়, শিরিক হয়, নাজায়েজ হয়, তো সবার আগে তো ইবনে তাইমিয়ারটা ভাঙা উচিত। কথা কোন কেন ঠিক কি? ওরে বাবা রে, নিজের ইমামেরটা ঠিক থাকবে, নিজের ইমামেরটা ঠিক থাকবে। আপনাকে রাগ করতেছে? আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কত দাওয়াত নিতে পারি না, কারণ আমার মূল পেশা, আমি একজন লেখক। ওয়াজ মাহফিল না করলেও আমার কিছু আসে যায় না। আমার বাবারা ভাইরা দেখেন, এই যে কবর ইবনে তাইমিয়ার কবর, যে আমার কওমি ভাইরা
আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা যার নাম নেওয়ার আগে ইমাম ইমাম শব্দ ব্যবহার করে, উনাদের ইমামের মাজার ফাঁকা। আর মূল সমস্যা হলো বাংলাদেশের আউলিয়া কেরামদের মাজার নিয়ে ওনাদের যত গন্ডগোল, কথা 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 ঠিক কি দেয়। আপনাকে রাগ করতেছে? দেখেন এই আরেকটা মাজার কবর, আরেকটা কবর, এই যে দেখেন একদম নেম প্লেটে লেখা আছে কার কবর। দেখেন আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা যার নামের আগে ইমাম শব্দ ব্যবহার করে, আল্লামা শব্দ লেখে, তার নাম হচ্ছে ইবনুল কাইয়ুম জাওজি। এই ইবনুল কাইয়ুম জাওজির কবর দেখেন কি দামি পাথর দিয়ে খোদাই করা, নেম প্লেটের নামও লেখা আছে ইবনুল কাইয়ুম জাওজি, ইন্তেকাল সাল থেকে শুরু করে সবকিছু লেখা আছে। তাহলে মাজার যদি ভাঙতে যান, যার মতাদর্শ ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম জাওজি, যার মতাদর্শ আপনারা গ্রহণ করে মাজার ভাঙার প্রস্তুতি নিচ্ছেন, মাজার ভাঙতেছেন, আমরা মনে করব মাজার ভাঙা যদি শিরিক হয়, হারাম কাজ হয়, গ্রহিত কাজ হয়, সবার আগে আপনাদের বড় হুজুরের মাজারের দিকে নজর দেওয়া দরকার। কথা 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 ঠিক কি না? আজকে আমি গত বছর রাজশাহীতে মাহফিল করতে গেলাম। বাংলাদেশের সবচেয়ে, এই যে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, ওয়ালাদ দোয়ালিন বলে বলে আমিন, এই হুজুরদের সবচেয়ে বড় গ্রুপ হলো রাজশাহী বিভাগ। এই রাজশাহীতে মাহফিলে গেলাম, যাওয়ার পর মাজারের বিরুদ্ধে, বুঝেন না, আমি তো বলি উন্মুক্ত কারো কি প্রশ্ন থাকলে লিখে দেন, 60টা প্রশ্ন আসছে মাজারের বিরুদ্ধে। তখন কারণ যারা কলব নষ্ট হয়ে গেছে, যারা গোমরা হয়ে গেছে, এদেরকে দলিল দিয়ে, দলিল যদি এক ফোঁজা দলিল দেন কোনো লাভ হবে? কারণ আবু জাহেল ঘরের মধ্যে বসে বসে তার সাথীদের সাথে মিটিং এ বসে আমার নবী যে নবী এটা বলতো। কি বলতো? মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। তাহলে উতবা বলতে লাগলো, তো মুহাম্মদকে আপনি সত্যবাদী বিশ্বাস করেন, তো তার ধর্ম আপনি কেন গ্রহণ করেন না? উতবা ছিল কাফেরদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তো উতবা বলতেছে আবু জাহেল তো আর তারা কাফের আর কাফেররা বলে না, তারা আবুল হেকাম বলতো। আবুল হেকাম, তুমি নিজে বলো মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাহলে তুমি তার নবুয়ত মানতে অসুবিধা কথা। আমার মতো একটা সম্মানিত ব্যক্তির নবী বানাইলো না আল্লাহ, তার মতরে বানাইলো, এটাই আমার সমস্যা। একটু জোরে করে নাউজুবিল্লাহ। এটা আল বেদা ওয়ান নিহায়াতে প্রথম দ্বিতীয় খণ্ডের মধ্যে। তার অসুবিধা হচ্ছে আমার মতো এত বড় সম্মানিত ব্যক্তি আমারে নবী না বানায় হ্যাঁ বানাইলো, এটা হচ্ছে তার অসুবিধা। ইগু আমার বাবার ভাইরা, তো যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ। তো আমি রাজশাহীতে গিয়ে বললাম আপনারা মাজারের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে দলিল দেন, নাম ব্যবহার করেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, তাদের নাম ব্যবহার করেন। এ আমার বাবার ভাইয়া, যাদের মোবাইলে নেট আছে আপনারা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দেন, ইমাম বুখারী লিখে লেখেন মাকবারা, এই শব্দটা লেখেন, আপনি পাবেন রাশিয়ার মধ্যে, রাশিয়া দেশের একটা অন্তর্গত রাষ্ট্রে, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা, পাকা করা। একটু জোরে কন্না মারহাবা। ওরে বাবা রে, আপনি বুখারীর কিতাব দিয়ে, বুখারী শরীফের নাম দিয়ে মাজারের বিরুদ্ধে কথা কন, আর ইমাম বুখারীর মাজারটাই পাকা করা। একটু জোরে কন্না মারহাবা। আমি বললাম ইমাম মুসলিমের মাজার ফাঁকা, ইমাম তিরমিজির মাজার ফাঁকা, আপনি ইবনে হাজার আসকালানির কথা বলবেন মাজার ফাঁকা। আমার মোবাইল থেকে গুগল থেকে যখন দেখাইলাম, দেখেন ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে, কারণ ওনার মাজার ফাঁকা। আপনি যদি আমার ছবি বিশ্বাস না করেন, আপনার মোবাইলটা দেন, নেট চালু করেন, আমি নিজে বের করে দিব। ইবনে কাসিরের মাজার ফাঁকা, ইবনুল কাইয়ুম জাওজির মাজার ফাঁকা, শাওকানির মাজার ফাঁকা, এমনকি সৈয়দ আহমদ বেরলভী, যাকে যারা যেই কওমিদের সিলসিলা বাতিল হয়ে যাবে তার মাজার পর্যন্ত পাকা, ইসমাইল দেহলভী যার কথা বলে তার মাজারের সামনে গোটা এরিয়া পাকা। তাহলে আপনাদের হুজুরের মাজার আগে ভাগে, তারপরে আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেন, কথা কথা ঠিক কি না? এই কথা যখন বলছি আর কোনো কথা নাই, আমি বলছি মাজারের বিরুদ্ধে যদি কথা বলতে হয় এমন ব্যক্তির কিতাব থেকে দলিল দিতে হবে যার মাজার নাই।
কথা কোনা কেন ঠিক করে? আপনি যার কিতাব থেকে দলিল দিচ্ছেন তার নামাজ আর স্বয়ং পাকা। একটু জোরে কর না মারহাবা। আপনি ইবনে হাজার আসকালানির কিতাব থেকে দলিল দিবেন, ইবনে হাজার আসকালানির মাজারই তো ফাঁকা। আপনি ইমাম শাফির কথা বলবেন, মিশরে দেখেন, যারা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে জিজ্ঞাসা করেন ইমাম শাফির মাজার হচ্ছে মিশরে, জাক জমক পাবেন, কোটি কোটি টাকা খরচ করে ইমাম শাফির মাজারকে করা হয়েছে, ইমাম শাফির মাজার পাকা। আপনি ইমাম আবু হানিফার দলিল দিবেন মিয়া, আপনি নাম বলেন হানাফি, মাজারের বিরুদ্ধে কথা বলেন, আরে মিয়া ইমাম আবু হানিফার মাজারই তো পাকা। কথা কোনা কেন ঠিক কি না? আজকে যেই কওমি, কোন কওমি যদি আপনাদেরকে মাজারের বিরুদ্ধে বলে, মাজার নির্মাণের বিরুদ্ধে বলে, তাকে আগে বলবেন তুমি কোন মাযহাবের অনুসারী। সে যদি কোনো মতে রাজি হয় আমি হানাফি মাযহাবের অনুসারী, তারে আগে দুইটা জুতা দিয়ে বাইরে বলবেন তুমি যেই মাযহাবের অনুসারী সেই মাযহাবের ইমাম আবু হানিফার মাজার পাকা, আর তুমি তার অনুসারী দাবি করে মাজারের বিরুদ্ধে কথা বলো, তোমার মতো দুই নাম্বার আর পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কি না? ওরে বাবারে, উনার ইমাম মানে কিন্তু উনার মাজার ফাঁকা, এটার খবর হুজুরের কাছে নাই। জানে কিন্তু তারা কওমিদের অনেক আলেম ওলামাদের বইয়ের মধ্যে ইমাম আবু হানিফার মাজারের ছবি দেওয়া, আমি নামও বলতে পারবো স্টেজ থেকে। তাহলে কি যারা ইচ্ছা করে সত্য গোপন করে তারা কি সঠিক দলের লোক হতে পারে? আমরা ভণ্ড মাজারের বিরুদ্ধে, এই কথা বলেন, আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? আরো বজ্রকণ্ঠে বলতে আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? সবচেয়ে পেয়ে মাজার, এরকম মাজার আছে না নাই? এদের উরুসে যাওয়া যাবে, টাকা দেওয়া যাবে, সাদা দেওয়া যাবে, স্বপ্নে দেখছে মাজার, স্বপ্নে ভেবে ফেলছে। তা আবার 800 বছর আগের মাজার, তা 800 বছর হয়ে গেল, এলাকাবাসী কেউ জানে না। হ্যাঁ, অন্তত একটা কবরের চিহ্ন দিয়ে তো থাকতো, হুট করে মাজার। তা আবার কোন মুত্তাকি ব্যক্তি দেখে নাই, বাপ্পার চাটুকার অনেক মহিলা বলে স্বপ্ন দেখছে, আমার 3 দিন ধরে 1000-এর স্বপ্নে দেখাইতেছে। এইরকম মাজার, গায়েবী মাজার, লাল শালু পরে থাকতো, গাঞ্জা খেত, নামাজ রোজার খবর নাই, এই ব্যক্তি মারা গেলে মাজার। এই ধরনের বন্ড মাজারের সাথে, কবরের সাথে আমাদের সম্পর্ক। সারা জীবন খাইতো গাঞ্জা, মরে গিয়ে হয়ে গেছে আল্লাহর ওলি। কথা করে এমন আছে না নাই? আমাদের কুমিল্লা একজন আছে, কুমিল্লা হোমনা থানা এক মাজার, সারা জীবন মানুষ বলেছে তার সামনে গাঞ্জার গন্ধে যাওয়া যেত না, মরে যাওয়ার পরে এখন বড় হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাবারা ভাইরা দেখবেন অনেক ভণ্ড মাজারে মহিলা শিল্পী এনে উরুস পালন করা হয়। কথা কেন কেন ঠিক কি? আমরা কি তার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? কারণ মিডিয়া যাচ্ছে আমরা ভণ্ড মাজারের ভণ্ডদের বিরুদ্ধে, এটা আমরা জানাইতে চাই। আর আমরা শাহজালাল আমনির মতো, সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারীর মতো মহান বুজুর্গ ওলিদের পক্ষে, এটাও আমরা জানাইতে চাই। কথা কেন কেন ঠিক কি? যাই হোক, আমরা ডক্টর ইউনূস সাহেব, তার বাড়ি হলো চট্টগ্রাম। বলেন ডক্টর ইউনূসের বাড়ি কোথায়? এখনো হাটাজারি নাকি? দেখছেন অবস্থা, হাটাজারি ডক্টর ইউনূস সাহেবের বাড়ি। আপনাদের কাছাকাছি এলাকার মানুষ, এখনো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর সর্বপ্রথম বক্তব্য দিতে গিয়ে চিটাগাঙের ভাষা বেরিয়ে গেছে। একটু জোরে না মারহাবা। কারণ নিজের মাতৃভূমির ভাষা যত শুদ্ধ কথাই বলো, লুকানো সম্ভব। ডক্টর ইউনূস সাহেব, আমি এই চট্টগ্রামের হাটহাজারী থানায় ডক্টর ইউনূস সাহেবের বাড়ি। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোনোভাবে যদি কোনো ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পৌঁছে, আমাদের যে 11 জন আমাদের ছাত্রদের, এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি, সেই কমিটির মধ্যে 11 জনের মধ্যে আমাদের 2 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে। আমি তাদেরকে অনুরোধ করব, আপনি ডক্টর ইউনূস সাহেবের কাছে এই সংবাদ পরিবেশন করেন, বাংলার আনাচে কানাচে যেন কোন একজন আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা না হয়। কথা বলেন ঠিক কি না? আপনারা কি আমার সাথে একমত? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হক্কানি ওলিদের মাজার আছে যেখানে, মাজারের বিরুদ্ধে যাদের, মাজারের বিরুদ্ধে আছে যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মনোযোগ, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনার নিজের থানা হাটহাজারী, এই থানা থেকে আমরা আপনার কাছে জোরদার জানাচ্ছি, একটা আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ তো দূরের কথা, একটা মাজারের
মাজারের উপরে যে গালিচাও যেন কোনো বাতিল স্পর্শ করতে না পারে। কথা কোন কেন ঠিক কিনা? আজকে বাতিলদের অবস্থা দেখেন, বাতিলেরা আজকে দেব দেবীর মূর্তি পাহারা দেয় রাত জেগে। কথা কোন কেন? ফেসবুকে খুললে পাবেন 5 তারিখ সরকার পতনের দিন মাজার পাহারা না দিয়ে মাজার একদিকে ভাঙতেছে আর এদিক দিয়ে হাটহাজারীর দেবদেবীর মূর্তি পাহারা দিচ্ছে। আমরা কোন সম্প্রদায় কোন ধর্মের নিন্দা আমরা করছি না। যারা আজকে মন্দির পাহারার পক্ষে আর মাজার ভাঙার বিরুদ্ধে, আপনি এই ইসলামের সাথে আমাদের সম্পর্ক। আজকে কোন ধর্ম উপাসনালয় অন্য ধর্মের মন্দিরে উপাসনালয়ে আক্রমণ করার হুকুম ইসলাম দেয়? আপনি উন্মুক্ত ইসলামের দাওয়াত দেন, যার কলবে আল্লাহ হেদায়েত রেখেছে সে আসবে। কাউকে জোর জবরদস্তি করে ইসলামে আনার অনুমতি ইসলাম দেয়? কিন্তু আপনি মন্দির পাহারা দিবেন আর মাজার ভাঙবেন। একদিকে এক রাতের ঘটনা আপনি মুরাদপুরের পাশে মাজার ভাঙতেছে আর হাটহাজারীতে মন্দির পাহারা দিচ্ছে। দূরত্বটা বেশি কিলো দূরে না। এই চলতেছে এখন। আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে ঈমান হেফাজত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বাবারা ভাইরা, গোটা পৃথিবীতে এখন 3টা ফেরকা খুব সতর্ক। একটা ফেরকা হচ্ছে ওয়াহাবি ফেরকা। জোরে বলেন ফেরকা কি? এই ওয়াহাবি 2 প্রকার। জোরে বলেন ওয়াহাবি কয় প্রকার? এটা আমি বলছি না, আলা হযরত বলছে। ওয়াহাবি 2 প্রকার। এক প্রকার হলো মাযহাব মেনে ওয়াহাবি, আরেক প্রকার ওয়াহাবি হলো মাযহাব মানে না ওয়াহাবি। মাযহাব মানে ওয়াহাবি আছে এক প্রকার, মাযহাব না মেনে ওয়াহাবি এক প্রকার। তো এখন মাযহাব মেনে যারা ওয়াহাবি ভারতীয় উপমহাদেশে তাদের দেখবেন, আর আরব রাষ্ট্রে গেলে দেখবেন। আমার বাসায় কিছু মেহমান এসেছে, একজন লোক বলতেছে, হুজুর আমার ভাই, আমার চাচাতো ভাই যে আলা হযরতের নাত শরীফ পড়তো, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়েছে, এখন সে নাস্তিক হয়ে গেছে। এখন সে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমার আপনার সন্তানকে আপনি সায়েন্সে ভর্তি দিয়েছেন, বিভিন্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিয়েছেন, বিভিন্ন বুয়েটে ভর্তি দিয়েছেন, বিভিন্ন জায়গায় উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি দিয়েছেন, কিন্তু আপনি খেয়াল করেন না আপনার ছেলের বন্ধু সহপাঠীরা কেমন। এই কারণে আপনার ছেলে, আপনার নাতি কিন্তু আজকে বাতিল ফেরকা যোগদান করছে, নাস্তিকতার দিকে যাচ্ছে। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কথা কথা কেন ঠিক কি? এবার আসেন, এই 3টা বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে। ওয়াহাবি আহলে হাদিস এই 2 ফেরকার রসুনের কুয়া আলাদা হলেও রেশন একটা। এবার আসেন শিয়া, এটা আলাদা ফেরকা। এবার আসেন নাস্তিকতা। এই 3টা বিষয়ে আমরা যদি সতর্কতা না অবলম্বন করি, আমাদের উপায়